প্রবাসীদের সফলতা দেখতে খুব ভালো লাগে আমার। সেই কাহিনী আজকে আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম, আমি সোনারগাঁয়ের মৌরি আপু। চলে যাচ্ছি এক প্রবাসী ভাইয়ের বাসায় বেড়াতে। এই প্রবাসী বন্ধু ছিল আমাদের সৌদি আরব থেকেই। সৌদি আরবে যখন আমরা থাকতাম তখন থেকে এইভাবেই আর আমরা মিলেমিশে একসাথে সব সময় থাকতাম। প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার হলেই সেই ভাবির সাথে আমরা ঘুরতাম, ভালো সময় কাটাতাম। বহুদিন পর আজকে চলে যাচ্ছি ভাবির নাতিন দেখতে। নাতি হয়েছিল, তাই তো মিষ্টি নিয়ে যাচ্ছিলাম। ভাই ভাবি যেমন আমাদের সাথে ফ্রেন্ডলি হয়ে গিয়েছে, তেমন বাচ্চাদেরও বাচ্চাদের সাথে কিন্তু অনেক ফ্রেন্ডলি। মনে হচ্ছিল বহুদিন পর খুবই আনন্দের সাথে যাচ্ছে। আর সৌদি আরবের তার ফ্রেন্ডকে দেখে তো তাদেরও খুবই ভালো লাগছিল। এই যে আমার মেয়ে কিন্তু খালামণি হয়ে গিয়েছে, সেই ভাইয়ের ছেলে হয়েছে, তাই অনেক বছর পর বাচ্চাটাও হয়েছিল। দেখে তো আমাদেরও খুবই ভালো লাগছিল। পুরোটো গড় জুড়ে খুশিতে মৌ মৌ করছিল। আর সবাই মিলে অনেক আনন্দ করছিল, সবাই আলাপচারিতা করছিল। আর সবই কিন্তু সৌদি আরবকে ঘিরেই রয়েছে। সৌদি আরবে তারা অনেক মজা করেছে, সবাই মিলে একসাথে ছোটোবেলা থেকে বড় হয়েছে তা নিয়েই কিন্তু আলাপচারিতা করছিল। তারপর তো আমরা সবাই খাবার খেয়ে দিয়ে ছাদে উঠে গেলাম। এখন শোনাবো আপনাকে এক প্রবাসীর গল্প। একজন প্রবাসী বিদেশে দীর্ঘদিন পরিশ্রম করার পর দেশে ফিরেছে আমার এই ভাই কিন্তু আমাদের আগেই চলে এসেছিল। এসে কিন্তু দোকান দিয়েছিল, নিজেরই মুদির দোকান ছিল, কিন্তু তারপরও সে বাকি দিয়ে অনেকটা ব্যবসায় লস করে ফেলেছে। তারপর সে শুরু করলো গরুর খামার। তার বিল্ডিংয়েরই 6 তলার উপর খামার করলো। প্রথমে 2টা গরু দিয়ে শুরু করেছিল, তারপর এখন কিন্তু সে অনেকগুলো গরু করেছে এবং ব্যবসাও কিন্তু সুন্দর বুঝে গিয়েছে। কোরবানির সময় আসার 3-4 মাস আগে সে গরু কিনে কোরবানির সময় গরুগুলো বিক্রি করে। কমসে কম তার 10 থেকে 20 হাজার টাকা কিন্তু গরুর মধ্যে লাভ থাকে। আলহামদুলিল্লাহ, এই ব্যবসাটা আপনারাও দেশে এসে করতে পারেন, নিজের ছাদের মধ্যে করবেন। আর একটা সুবিধা কিন্তু আছে, চুরি ডাকাতির কোনো ভয় থাকবে না। আর এই ছাদ বাগানটা দেখে আমার মনে হচ্ছিল যেমন আমি গ্রামে এসে গেছি। সব ধরনের গাছ এখানে ছিল, মরিচ গাছ, বেগুন, সব কিছু, মুরগি, হাঁস, খামার, গরু, ছাগল, সব কিছু ছিল। মানে ছাদটা দেখে আপনার মনে হবে আপনি কোনো গ্রামেই আছেন। কিন্তু দেখুন কি সুন্দর, কিন্তু 6 তলার উপর। খুবই ভালো লাগছিল দেখতে। আমার মেয়েরা তো খুবই এনজয় করেছে। ছাগলগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। শুরুতে অনেক কষ্ট হলেও ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে তিনি সফলতা অর্জন করেন। এখন তার খামারে অনেক গরু রয়েছে এবং তিনি ভালো আয় করছেন। খুবই ভালো লাগছিল নিজের দেশে একজন প্রবাসীকে সফল হতে দেখে। আবারও প্রমাণিত হলো ধৈর্য আর পরিশ্রম করলে সফলতা অর্জন করা যায়। তাই আমাদের প্রতিটা ক্ষেত্রেই ধৈর্য ধরতে হবে আর পরিশ্রম করতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে। আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন সবাই। আমিও সবসময় আপনাদের পাশে আছি। দোয়া রইল আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।